গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দেখাবো কিভাবে মেটাস্প্লয়েট ইউজ করে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা যায়। এর আগের ভিডিওতে মেটাস্প্লয়েটের আমার আরেকটা পর্ব আমি দেখিয়েছিলাম যে কিভাবে মেটাস্প্লয়েট অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ইনস্টল করতে হয় কোনো এরর ছাড়া। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি দেখাবো কিভাবে পেলোড তৈরি করতে হয়। পেলোড তৈরি করার জন্য আমার যেসব জিনিস লাগবে আমি এই জিনিসগুলো টাইপ করে নিচ্ছি, পরে আমি সব বুঝিয়ে দেবো যে কোথায় কী লিখতে হবে। আমি এতটুকু লিখে নিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কোনো নোটে কোথাও লিখে নিতে পারেন, যাতে আপনাদের পরবর্তীতে তুলতে সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে, এখানে আমি আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে এল হোস্ট। তো এল হোস্টটা আপনারা কোথায় পাবেন এবং এল পোর্টটা কোথায় পাবেন? তো এল হোস্টটা নেওয়ার জন্য আমি প্রথমে আরেকটা নিউ সেশন ওপেন করে নেব, আইএফ কনফিগ টাইপ করে নেব। তো দেখুন আমার কিন্তু এল হোস্টটা চলে আসছে, অর্থাৎ আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার এল হোস্ট WLAN0। এই যেখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আমার এল হোস্ট, এটা আমি কপি করে নিলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আর এল পোর্ট আমি 8787 দিব, সবাইকে এইটাই সাজেস্ট করবো, 8787 এবং 8989 এই দুইটার মধ্যে একটা দেওয়ার জন্য। তবে 8787টাই বেটার, এটাই বেটার। আমি আর একটা কাজ করি, এখানে এখন আমি ডিরেকশনটা দিয়ে দিব যে কোথায় আমার পেলোডটা সেভ হবে, কী নামে সেভ হবে, এইটা এখন আমি দিব। ঠিক আছে, টাইপ করি সব কিছু, আপনারা দেখেন আর খাতায় তুলে রাখতে পারেন অথবা নোটে লিখে রাখতে পারেন কীভাবে কী করতেছি না করতেছি। আমি এটা এই কার্ডে সেভ করবো, যেহেতু আমার এটা লিনাক্স না ফোন, সেহেতু আমি এসডি কার্ডে সেভ করবো, মানে ফোন মেমোরি এসডি কার্ড স্ল্যাশ। এখন আমি এটা কী নামে বানাবো? আমি যে কোনো একটা নাম দিতে পারি, আপনারাও চাইলে দিতে পারেন। আমি আমার নামটা ইউজ করলাম, এপিকে। ঠিক আছে, আমার নামটা ইউজ করলাম, আপনারা চাইলে আপনাদের নামও ইউজ করতে পারেন অথবা যে কোনো কিছু একটা নাম দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখন আমি এখানে ইন্টারে ক্লিক দিব, তাহলে কিন্তু আমার পেলোডটা তৈরি হয়ে যাবে। পেলোড তৈরি হচ্ছে, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। যে এখানে কিন্তু শো করতেছে পেলোডটা তৈরি হয়ে গেছে। পেলোডের সাইজ হচ্ছে 10 KB, বেশি না, জাস্ট 10 KBর একটা অ্যাপস আমার এখানে তৈরি হয়ে গেছে। তো অ্যাপসটা কোথায় পাবো এটা আমি দেখাচ্ছি। এই যে ফাইলে যদি যাই, যেহেতু আমার এসডি কার্ড দেওয়া হয়েছে, এই যে rahat.apk, এটা কিন্তু চলে আসছে। rahat.apk কিন্তু চলে আসছে। এটা আমি অন্য একটা অ্যাপস ডিলিট করে দিলাম, এই অ্যাপটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি এখন কি করব, মেটাস্প্লয়েটটা লঞ্চ করব। এখানে মেটাস্প্লয়েট লঞ্চ করার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে? সেফ কনসোল। মেটাস্প্লয়েটটা চালু হয়ে যাক, ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করতেছি। মেটাস্প্লয়েটটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে কমান্ডের আইকনটা আসুক, তারপর আমি এখানে কমান্ড দেওয়া শুরু করে দেব। কমান্ড দেওয়ার আইকনটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে কি করব, আমি যেটা লিখবো ওইটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নোট করে রাখবেন। শো অপশানস আমি এই জন্য দিচ্ছি যে আমার এখানে কী কী সেট করতে হবে এটা কিন্তু এখানে শো করবে। তো আমি কী করবো, সেট এল হোস্ট। সেট এল হোস্ট মনে আছে আমি যেটা আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইটা, সেট এল হোস্টটা এখানে সেট করে দেবো। দিয়ে এখানে আমি এন্টার করবো। এখন আমি সেট এল পোর্ট আমি কত দিয়েছিলাম, 8787, জাস্ট এন্টার করবো। এখন আবার দেবো শো অপশন, সেটা সেট হলো কিনা এটা দেখার জন্য। এই যে দেখুন, আগেরটা কিন্তু ফাঁকা ছিল আর পরেরটা কিন্তু এখানে পূরণ দেখাইতেছে। এখন আমি টাইপ করবো
সেট এক্সিট অন সেশন সেট এক্সিট, অবশ্যই মনে রাখবেন এক্সিট অন সেশন ফলসটা কিন্তু একসঙ্গে হবে, শুধু এক্সিটের ইটা বড় হাতের, সেশনের এসটা বড় হাতের, সরি এক্সিট অন হবে, এক্সিট অন, অনের ওটা বড় হাতের, তারপর সেশনের এসটা বড় হাতের, সেশন স্পেস দিয়ে আমি ফলস লিখবো, টাইপ করলাম, দেখুন এখানে দেখাচ্ছে এক্সিট অন সেশন ফলস। এখন জাস্ট আমি এখানে টাইপ করব এক্সপ্লয়েট যে, তাহলে কিন্তু আমার পেলোডটা চালু হয়ে গেছে আমার এই আইপি অ্যাড্রেসে। এখন আমি কি করব, ধরুন ওই অ্যাপটা আমি ভিকটিমের ফোনে পার করে দিয়েছি, ভিকটিমের ফোনটাই হচ্ছে আমার ফোন, তো আমি এখন আমার নিজের ফোনে দেখাবো। আমি এখানে ক্লিক করলাম, ধরুন ভিকটিমে ক্লিক করতেছে, অ্যাপটা ইনস্টল করতেছে, প্লে প্রোটেক্ট আসছে, এখানে ইনস্টল অ্যান্ড্রয়েড দিয়ে দিই, ওপেন করলাম, দেন কন্টিনিউ, ওকে দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে এখন যদি আমি টাইপ করি সেশন আই, এই যে একটা সেশন অ্যাক্টিভ আসছে, এখন সেশন 1 যদি দেই, সরি সেশন 1, দেখুন আমার ফোনটা কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে। এখন যদি আমি এখানে টাইপ করি হেল্প, কোন কমান্ডে আমি কি করতে পারবো সব কিন্তু এখানে লেখা আছে। ধরুন আমি এখানে ডাম্প করব, ডাম্প এসএমএস, আমার ফোনের অর্থাৎ ভিকটিমের ফোনের সব এসএমএস কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি যদি কোনো ওটিপি পাঠান ফেসবুকের বা যেটারে বলেন না কেন, কোনো ওটিপি পাঠাইলে জাস্ট আপনি তার ফোনটা হ্যাক করে ডাম্প এসএমএস করলে সব কিছু আপনার এখানে চলে আসবে। এখানে আপনি তার ফোন মেমোরি অ্যাক্সেসও নিতে পারেন, কীভাবে সেটাও দেখাচ্ছি। সিডি স্টোরেজ, সরি সিডি এসডি কার্ড, যে দেখুন আমি আগে এখান থেকে বের হই, এসডি কার্ড থেকে এলএস দেই। এখন আমি দেখাবো কিভাবে স্টোরেজের পারমিশন নেবেন, অর্থাৎ যার ফোনটা হ্যাক হয়েছে তার ফোনে কিভাবে স্টোরেজের পারমিশন নেবেন। সিডি এসডি কার্ড এন্টার করলাম, এলএস দিলাম, ঠিক আছে। তার ফোনের কতগুলো ফাইল আছে সব কিন্তু আমার এখানে চলে আসছে, অর্থাৎ আমার ফোনে কতগুলো ফাইল আছে, এই যে এখানে আমার ফোল্ডারে মানে আমার ফোনে কি কি ফোল্ডার আছে সব কিন্তু এখানে শো করতেছে। এই যে পিকজাল অ্যাপ রাহাত ডট এপিকে যেটা আমার ফোনে ছিল, একটা এমপি3 ফাইল আছে, অ্যান্ড এখানে পিকচার্স আছে, মুভিজ আছে, মিউজিক আছে, গেরিনা ডাউনলোড, ডিসিআইএম, যতগুলো ফোল্ডার আছে এপিকে টুল অ্যাপ সবগুলো কিন্তু শো করতেছে। আমি দেখাই, এই যে আমার এখানে সবগুলো কিন্তু আছে, ডাউনলোড, ফন্টস, গেরিনা, এলএমসি 8.4, পিকচার্স, পিক্সেল অ্যাপ, সব কিছু কিন্তু ওখানে শো করতেছে। এটা কিন্তু হ্যাকারের ফোন হলো সেটা শো করবে, অর্থাৎ যে হ্যাকার অর্থাৎ আপনি যার ফোনটা হ্যাক করবেন তার ফোনের কিন্তু সবকিছু এখানে শো করবে, জাস্ট সিডি স্ল্যাশ এইচডি কার্ড কমান্ডটা দেওয়ার মাধ্যমে। আর আপনি সেই ফাইলগুলোর অ্যাক্সেসও করতে পারবেন। এত কিছু আমি দেখাইতে চাচ্ছি না, কারণ ইউটিউবের অনেক প্রাইভেসি অ্যান্ড পলিসি থাকে, যার কারণে সব কিছু আমি কিন্তু মেটাস্প্লয়েট থেকে বের হয়ে এসেছি, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি যে এসএমএসটা ডাম্প করছি ওইটা আমি দেখব। সেটা কিভাবে দেখব, আমি যদি আমার ফোন মেমোরিতে যাই, গিয়ে এই যে এসএমএস ডাম্প যেটা আমি করছিলাম টেক্সট ফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনের যত এসএমএস আছে সব এখানে চলে আসবে। এই যে আমি দেখাচ্ছি ওটিপির যে এসএমএস গুলো আছে আর কি ফেসবুকে, ওগুলো এখানে শো করবে, মানে এক কথা বলতে গেলে এ টু জেড এখানে শো করবে। আমি জাস্ট এখানে ফাইন্ড ইন পেজ করে দিই, এই যে ফেসবুক রিসিভ ওটিপি, এগুলো কিন্তু সব কিন্তু চলে আসছে। তো আপনারা এভাবেই অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পারেন। আমি বেশি বিস্তারিত দেখালাম না, বেশি যদি বিস্তারিত আপনারা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে,
এবং কমান্ডের লিঙ্কগুলো ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের মেন কথা হচ্ছে আমরা টাকার বিনিময়ে হ্যাকিং শেখাই না, আমরা জাস্ট ভালো কাজের উদ্দেশ্যে হ্যাকিং শেখাই। আমাদের কাছ থেকে যারা হ্যাকিং শিখবে তারা যেন একটা ভালো পর্যায়ে যাইতে পারে, মানুষের কাজে লাগতে পারে, মানুষের জন্য ক্ষতি না করে, এই জন্য আমরা হ্যাকিংগুলো শিখি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, অ্যান্ড বেশি বেশি লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।